কখন থেকে শুরু হয়, কখন থেকে এই হজ শুরু হয়, আল্লাহর ঘরের তওয়াফ শুরু হয়, এই নিয়ে দুটি মত রয়েছে। এক হলো আদম আলাইহিস সালাম প্রথম আল্লাহর ঘর তওয়াফ করেন। আরেকটি মত হলো ফেরেশতারা প্রথম আল্লাহর ঘর তওয়াফ করেন। কোনোটাকেই অস্বীকার করার কোনো সুযোগ নাই। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে দুনিয়াতে পাঠাবার আগেই বাইতুল্লাহ, কাবা, মুসলিমদের কিবলা এটাকে বানিয়েছেন ফেরেশতা দ্বারা এবং তাদেরকে দিয়ে তওয়াফ করিয়েছেন। এরপর আদমকে যখন তিনি পাঠালেন, আদম আলাইহিস সালাম এসে সেই ঘরকে আবাদ করলেন এবং তওয়াফ করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমানের উপরে, ঠিক এই কাবার সোজা উপরে, দুনিয়ার আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ঘর বানাইলেন। সেটা হলো বাইতুল মামুর। ফেরেশতাদেরকে স্থির করে দিলেন ওখানে, তোমরা আকাশবাসী আকাশে সেই ঘরের তওয়াফ করো, আর জমিনবাসী যারা আছে জিন ও ইনসান তারা এই কাবার তওয়াফ করবে। হাদিসে এসেছে আদম আলাইহিস সালাম আল্লাহর ঘর তওয়াফ করলেন। তওয়াফ করার পরে যখন তিনি ফিরে গেলেন, তখন ফেরেশতারা জিজ্ঞেস করলো, মিন আইনা আনত ফিমা মা'না, আদম কোত্থেকে এসেছো? আদম বললেন, হাজাজতুল বাইত, আমি আল্লাহর ঘরের হজ করেছি। তখন ফেরেশতা বলেন, কাদ হাজাজনা ক্বাবলাক, যে তোমার আগে আমরা হজ করেছি। হতে পারে এই বিবরণ। এরপরে হজ নূহ আলাইহিস সালাম করেন, আর নূহ থেকেই শরীয়তের বিধিবিধান করা যাবে, যাবে না, হালাল হারাম, জায়েজ না জায়েজ বিধান জারি হয়। নূহ আলাইহিস সালাম করেন। পৃথিবীতে কত নবী ও রাসূল এসেছিলেন কেউ জানে না, কেউ জানে না নবী ও রাসূলদের সংখ্যা, আল্লাহই জানেন। কিন্তু এটা সত্য যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা যদি হয়ে থাকে রাসূলগণ, তারপরে নবীগণ। আর নবী ও রাসূলগণের ভিতরে যদি প্রিয় হয়ে থাকেন তাহলে পাঁচজন। তারা হলেন নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই পাঁচজনের ভিতরে যদি কোনো শ্রেষ্ঠ কেউ হয়ে থাকে তাহলে দুইজন, ইব্রাহিম আলাইহিস সালাম ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইজনের ভিতরে যদি কেউ শ্রেষ্ঠ হয়ে থাকে তিনি হলেন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস দ্বারা জানা যায় সব নবী ও রাসূল, সব নবী ও রাসূল তাদের সংখ্যা আল্লাহ জানেন, সবাই বাইতুল্লাহর হজ করেছেন, কেবলমাত্র দুইজন নবী করেননি। এখন দুইজন নবী কে কে? একজন হলেন হুদ আলাইহিস সালাম, আরেকজন হলেন সালেহ আলাইহিস সালাম। হুদ এবং সালেহ এই দুইজন নবী ব্যতীত সব নবী আল্লাহর ঘরে তওয়াফ করেছেন, হজ করেছেন। হুদ এর বিবরণ সম্পর্কে জানা যায় যে যিনি হজ্জের জন্য নিয়ত করে বেরিয়ে গেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মালাকুল মউত পাঠিয়ে নিয়ে গেছেন, হজ করতে পারেননি। সালেহ আলাইহিস সালাম সম্পর্কে তেমন কিছু জানা যায় না। তো এতটুকু জানা যায় যে দুজন হজ করেননি, বাকি সবাই হজ করেছেন। এবার 1 লক্ষ আর 1.5 লক্ষ আর 2,24,000 কত বলবেন? সব নবী ও রাসূল হজ করেছেন।